السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস রোজা পালন করার পরে আজকের মতো এক মহা পবিত্র দিন ঈদের দিন উপহার দিয়েছেন, যাতে মুসলমানগণ তাদের আনন্দ উপভোগ করে থাকে, প্রকাশ করে থাকে। সেই মহান আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে রমজান পালন করার পরে এই ঈদ কীভাবে পালন করব সেই দিক নির্দেশনাও দিয়েছেন, যেমনটি জীবনের সকল দিক এবং বিভাগের পথ নির্দেশিকা দিয়েছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে মসজিদ নববীতে যিনি ঈদের খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুশ শেখ আব্দুল আজিজ আল শেখ। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো ইসলামে ঈদ প্রণয়নের মহা উদ্দেশ্য। ইসলামে ঈদ প্রণয়নের মহা উদ্দেশ্য। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব তার খুতবা শুরুতেই বললেন, আল ঈদু ফিল ইসলাম ইয়াহমিলু মাকাসিদা সামিয়া। ইসলামের মধ্যে ঈদ সে বহন করে থাকে এক মহা উদ্দেশ্য, এক উন্নত উদ্দেশ্য, যাতে মুসলমানগণ আনন্দিত হয়। তারা তাদের রবের পূর্ণ আনুগত্য করার পরে তারা আনন্দিত হয়, আরও আনন্দিত হয় রোজা পালন করার পরে ঈদের আনন্দ উপভোগ করে থাকে, যে সেই দিন তারা ইফতার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন বিলিকাই রাব্বি। রোজাদারের দুটো আনন্দ রয়েছে, একটি হলো ইফতার করার সময়, আবার অপরটি হলো তার রবের সাথে সাক্ষাতের সময়। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব বলছেন, ঈদের মধ্যে রয়েছে আমাদের জন্য, ঈদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ঈদের অন্যতম এক মহা মূলনীতি, মহা উদ্দেশ্য। তা কি? তা হলো হারাসাল ইসলাম আলা তাসবিতিল মাহাব্বাতি বাইনাল মুসলিমিনা ওয়াল মাওয়াদ্দাতি লিল মুমিনিন। ইসলাম উদ্বুদ্ধ করে থাকে ভালোবাসা ও সম্প্রীতি মুসলমানদের মাঝে, ইমানদারদের মাঝে সুদৃঢ় অটল করার ব্যাপারে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তারা একে অপরের বন্ধু। আলহামদুলিল্লাহ, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তাই ইমাম সাহেব বলছেন, ফায়াজিবু আন নাত্তাখিযা মিনাল ঈদি সাবাবান লিত-তাওয়াসুলি ওয়াত-তাওয়াদ্দি ওয়া ফুরসাতান লিতরহিল দাগাইনি ওয়াল আহকাদ। তাই আমাদের উপর ওয়াজিব হচ্ছে আমরা এই ঈদকে গ্রহণ করব এক মহা কারণ রূপে। কিসের? যে আমরা পরস্পরের সাথে যোগাযোগ করব, ভালোবাসা সম্প্রীতি বিতরণ করব এবং আমাদের হৃদয় থেকে সমস্ত ক্রোধ, হিংসা, বিদ্বেষকে দূরীভূত করে ফেলব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনগণ হলো ভাই ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, যেই বন্ধন চিরবন্ধন, দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ তাআলাই এই বন্ধন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এই বন্ধনের ব্যাপারে তিনি বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালুল জাসাদিল ওয়াহিদ। মুমিনদের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির সৌহার্দ্যের অবস্থা হচ্ছে এমন, দৃষ্টান্ত হচ্ছে এমন, মুমিনরা যেন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, বিশ্বের সমস্ত মুমিন তারা যেন একটি শরীর। সুবহানাল্লাহ, তাদের অবস্থা হলো তারা যেন একটি শরীর। এত গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আর কোরআনে আল্লাহ তাআলা তাদের ভালোবাসার এত গুরুত্ব দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন, ঈদ আমাদেরকে দাওয়াত দিচ্ছে আনন্দকে প্রকাশ করার জন্যে, প্রচারের জন্য, এবং ওয়াইদুখালিহি আলান নুফুস, ওই আনন্দকে অন্তরের মধ্যে প্রবেশের জন্যে। সাথে সাথেই এটার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে রহমত, ইহসান, অনুগ্রহ মানুষের প্রতি
প্রকাশ করার জন্যে, মানুষের প্রতি ইহসান ও রহমত করার জন্যে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে রোজাদারদের উপর ফরজ করে দিয়েছেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উগনুহুম আনিত তালাবি ফি হাদাল ঈদ, রাওয়াহু দারুকুতনি। ইমাম দারুকুতনি বর্ণনা করেছেন যে তোমরা এই ঈদে ওই ফকির মিসকিন যারা আছে তাদেরকে চাওয়া থেকে মুক্ত করে দাও, অর্থাৎ চাওয়ার আগেই তাদের পাওনাকে তাদের কাছে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই আমাদের উচিত যে আমরা গরিব দুঃখী মানুষের পার্শ্বে দাঁড়াবো। এই ঈদে আমরা একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য, সহমর্মতা, সহযোগিতা প্রকাশ করে থাকব, আনন্দ প্রকাশ করে থাকব। এরপরে ইমাম সাহেব তিনি অন্য আরেকটি বিষয়ে মনোনিবেশ করলেন, তা হলো তিনি বলছেন, ইখওয়াতুল ইসলাম, মুসলিম বন্ধুগণ, মুসলিম ভাইরা, এই সৌদি আরবের বিরুদ্ধে, এই হারমাইনের বিরুদ্ধে শত্রুরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে তারা শত্রুতা অবলম্বন করে যাচ্ছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে, মিথ্যা তহমত দিয়ে যাচ্ছে। এই সব কিছুর উদ্দেশ্য শুধুমাত্র এই সৌদি আরব নয়, গোটা মুসলিম জাতিকেই তারা উদ্দেশ্য করেছে, কোরআন এবং সুন্নাহর ধ্বংসের উদ্দেশ্য তারা করেছে। প্রিয় বন্ধুগণ, এই সৌদি আরবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানদের কেন্দ্রস্থল, তাদের হৃদয়স্থল হারমাইন তথা মক্কা ও মদিনার খেদমতকেই তাদের একমাত্র লক্ষ্য হিসেবে তারা গ্রহণ করেছে। প্রতিটি মুসলমানের জানা ওয়াজিব এটা যে তারা জেনে যাক, আন্না হাদিহিল বিলাদ বিলাদু কুল্লি মুসলিমিন, এই রাষ্ট্র এটা সমগ্র মুসলিম জাতির রাষ্ট্র, এটা এমন রাষ্ট্র যে এটা হলো গোটা মুসলিম জাতির রাষ্ট্র। আন্নাল আ'দা লিহাদিহিল বিলাদি আদাউন লিআহলিল ইসলাম, এই রাষ্ট্রের শত্রু মানে হলো গোটা মুসলিম জাহানের মুসলিম আহলের শত্রু। সুতরাং যদি মূল কেন্দ্রে আঘাতপ্রাপ্ত হয়, মূল কেন্দ্রে যদি নিরাপত্তার ব্যাঘাত ঘটে, তাহলে সমগ্র মুসলিমরাই তারা ক্ষতিগ্রস্ত হবে ও আঘাতপ্রাপ্ত হবে। এরপর ইমাম সাহেব আরও বললেন, সুতরাং এবার আমাদের উচিত, আমাদের উপর ওয়াজিব যে আমরা পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রকে সহযোগিতা করব, এই রাষ্ট্রের সাথে সহযোগিতা করব। লিমা ফিহি খৈরুল মুসলিমিনা ও সালাহু আওদাইহিম, কেননা এর মধ্যে রয়েছে মুসলমানদের জন্য কল্যাণ এবং তাদের জীবনযাপনের জন্য একটি সংশোধন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সৎ কাজের এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজে এবং সীমালঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করো না। ইমাম সাহেব আরও বললেন যে এই সমস্ত ফিতনা ফাসাদ ও ভয়ঙ্কর অবস্থাগুলো, এই ফিতনাগুলো, এই আহ্বানগুলো যা আমাদের দেশের জন্য হুমকি, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি, আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে তথা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হয়েও না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর ইমাম সাহেব এবার বলে দিচ্ছেন কিভাবে মুসলমানদের উপর এই যে ষড়যন্ত্র চলছে, এই যে অন্যায়কারীদের, শত্রুদের তাদের প্রতিনিয়ত ধ্বংসের যে পরিকল্পনা চলছে, এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, মুক্তি পেতে পারি, তার পথও ইমাম সাহেব বলে দিলেন। ইমাম সাহেব বলছেন, দুটো কাজের মাধ্যমে আমরা শত্রুদের সমস্ত আক্রমণ থেকে মুক্তি পেতে পারি। একটি হচ্ছে ওয়াল আমালুল জাদ বিল ইসলাম কামানহাজিন মুতাকামিলিন লিজামি'i শুউনিল হায়া, আমরা ইসলামকে শক্তভাবে আমল করব জীবনের সকল দিক এবং বিভাগে, জীবনের সকল দিকেই, সকল কাজেই, সকল পথেই আমরা ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরব, সঠিকভাবে আমল করব, ইসলামের উপর অবিচল থাকব। এটাই হচ্ছে আমাদের প্রথম মুক্তির পথ। দ্বিতীয় নম্বর মুক্তির পথ হচ্ছে
সেটা হচ্ছে আল উখওয়া আল ইসলামিয়া রাবিতা আল ইমানিয়া, মুসলিম বন্ধন, ইমানি বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় ও অটল করার মাধ্যমেও আমরা এই শত্রুর আক্রমণ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নিঃসন্দেহে সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, তবে তারা নয় যাদের মধ্যে চারটা গুণ আছে। একটি হলো যারা ঈমান এনেছে, দুই ঈমান আনার পরে যারা আমল করেছে, তিন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি যারা পরস্পর সত্যের ক্ষেত্রে উপদেশ দিয়ে থাকে, ওয়াতাওয়াসাউ বিস সবরি একে অপরকে সবুরের ধৈর্য ধারণের উপদেশ দিয়ে থাকে, তারা সেই ক্ষতি থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত এই মুসলিম জাতি যদি আজকে শক্তিশালী হতে চায়, বিশ্বের মানচিত্রে তারা যদি নিরাপত্তা পেতে চায়, তাহলে ইসলামকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল দিক এবং বিভাগে। সাথে সাথে পরস্পর মুসলমানদের মাঝে সমস্ত হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভ্রাতৃত্ব বন্ধনকে, ইমানি বন্ধনকে আরো সুদৃঢ় অটল করতে হবে। তাহলেই শত্রুদের আক্রমণ থেকে, নির্যাতন নিপীড়ন থেকে মুসলিম জাতি আজকে মুক্তি পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, এরপর ইমাম সাহেব রাষ্ট্রের কথা বলছেন নিজেদের, যে আমরা যে বায়াত করেছি খাদিমুল হারামাইন শরীফাইনি লিওয়ালি আহদিহি, যে ওলিউল আহাদের ক্ষেত্রে এখন নতুন ওলিউল আহাদের উপর তারা যে বায়াত করেছেন সেই ব্যাপারে তিনি ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে আমরাও ওয়া ইন্নানা ওয়া নাহনু নুবাইউ ওয়ালিয়াল আহদি আলা কিতাবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াস সামঈ ওয়াত তাআ ফিল মানশাতি ওয়াল মাকরুহি ওয়াল উসরি ওয়াল ইসরি। এই সমস্ত কথাগুলো বলেছেন যে আমরা ওলিউল আহাদের উপর আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর উপর বায়াত করলাম এবং তার আনুগত্য করব। আমরা শুনবো সকল অবস্থাতে, সুখে দুঃখে, দুঃখ যন্ত্রণায়, সচ্ছল অবস্থায়, সকল অবস্থাতে আমরা তার উপর বায়াত করলাম। এরপরে তিনি দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এমন ব্যক্তিরূপে কবুল করেন, মিফতাহান লিকুল্লি খায়রিন, যে সমস্ত কল্যাণকর কাজের জন্য তিনি যেন হন মিফতাহ। সুবহানাল্লাহ। তিনি যেন চাবি হন সমস্ত কল্যাণকর কাজের জন্য। অপরদিকে তিনি যেন হন মিগলাকুন লিকুল্লি শাররিন, যে তিনি যেন সমস্ত শারকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি যেন সমস্ত অপরাধ কাজকে বন্ধকারী হন, আর সমস্ত কল্যাণকর কাজকে তিনি যেন খোলাকারী হন। সুবহানাল্লাহ। এই দোয়া করলেন এবং বললেন আল্লাহ তাআলা যেন তার জুহুদ আমলের মধ্যে বরকত দান করেন এবং তাকে যেন নাজেহ সফলকামী করেন। এভাবে তিনি দোয়া করলেন ওলিউল আহাদের জন্য। এভাবে ইমাম সাহেব প্রথম খুতবাটি পেশ করলেন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত করছেন, ইস্তাকিমু আলা তাআতি রাব্বিকুম ওয়াসারিউ ইলা মারদাতিহি ফি জামি'i আওকাতিকুম ক্বালা তাআলা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এবার তিনি উপদেশ দিচ্ছেন, হে মুসলিম সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর অটল থাকো এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকে তোমরা দ্রুত গতিতে সকল সময়ে এগিয়ে যাও। এর মানে শুধু রমজান মাসে নয়, রমজান মাস চলে গেল, এখন থেকে আমরা আর আনুগত্য করব না, এখন থেকে আর আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, এমনটি যেন না হয়। বরং ইমাম সাহেব বলছেন, ইস্তাকিমু আলা তাআতি রাব্বিকুম, তোমাদের রবের আনুগত্যের উপর তোমরা অটল থাকো, ওয়াসারিউ ইলা মারদাতিহি ফি জামি'i আওকাতিকুম, তোমাদের সকল সময়ে রবের সন্তুষ্টির দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও। এভাবে আহ্বান করলেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের গোলামি করুন কোন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতেই থাকুন। সুতরাং শুধু রমজান মাসে নয়, আমরা যেন সারাটি বছর রাত দিন সকাল সন্ধ্যা আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। রাত্রিবেলা আমরা কিয়ামুল লাইল করেছি, রমজানের পরে যেন আমরা তাহাজ্জুদকে ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা রাত্রিবেলা ক্ষমা প্রার্থনা করেছি শেষ রজনীতে সাহারির সময়, আমরা যেন রমজান চলে গেল এরপরেও যেন
আমরা ভুলে না যাই আমাদের রবকে শেষ রজনীতে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে ইমাম সাহেব স্মরণ করছেন ওই সমস্ত সৈন্যদেরকে যারা আজকে সৌদি আরবের সেই সীমান্তে পাহারা দিচ্ছেন বাওয়াসিল অঞ্চলে। তিনি বলছেন যে শান্তি, ভালোবাসা ও অভিনন্দন ওই সব সৈন্যদের প্রতি যারা বাওয়াসিলে রয়েছে। তোমাদের জন্য অভিনন্দন জানাচ্ছি এই ঈদে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াবকে বৃদ্ধি করুক, তোমাদের প্রতিদানকে বহুগুণে বাড়িয়ে দিক। তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের সামনের জীবন এবং পিছনের জীবন সকলটাকেই আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শহীদগুলোকে যেন কবুল করেন, তোমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করুন, আর তোমাদের যারা আঘাতপ্রাপ্ত তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করুক। অপরদিকে তোমাদের অন্তরকে আল্লাহ যেন সুদৃঢ় অটল রাখেন। এভাবেই ওই সব সৈন্যদের জন্য তিনি দোয়া করলেন। এরপর তিনি মুসলমানদেরকে, মুসলিম জাতিকে আহ্বান জানাচ্ছেন যে ইসলাম হলো শান্তির একটি জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রেই ইসলাম রহমত প্রকাশ করে থাকে, ইহসান প্রকাশ করে থাকে, দয়া অনুগ্রহ প্রকাশ করে থাকে বিভিন্নভাবে। তাই ফাযহিরু যালিকা ফি মাসালিকিকুম ওয়া আবরিজুহা ফি তাআমুলাতিকুম, যে তোমরা ইসলামের এই সৌন্দর্যকে, ইসলামের এই যে রহমত, এই যে অনুগ্রহ, দয়া, এগুলোকে তোমাদের জীবনের সকল ক্ষেত্রেই তোমরা প্রকাশ করে থাকো। তোমাদের আচার আচরণে সেগুলোকে প্রকাশ করে দাও এবং বিশ্ববাসীর কাছে সেগুলোকে পৌঁছে দাও। কোরআন এবং সুন্নাহর যে উন্নত চরিত্র, এগুলোকে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। ইমাম সাহেব এই আহ্বানও জানাইলেন। অপরদিকে তিনি সতর্ক করলেন যে ইসলামের ভিতরে আল গুলু ওয়াল উনফু ওয়াল ইরহাব, সীমালঙ্ঘন এবং কঠোরতা আর সন্ত্রাসী, এগুলোর কোনো স্থান ইসলামে নেই। না ইসলামে আছে, না দিনে আছে, না আকল এগুলোকে গ্রহণ করে থাকে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি একমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আলহামদুলিল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর সাথে তিনি সীমালঙ্ঘন করতে আসেন নাই, তিনি কঠোরতা অবলম্বন করতে শিক্ষা দিতে আসেন নাই, তিনি সন্ত্রাসবাদকে প্রচারের জন্য তিনি আসেন নাই। তিনি এসেছিলেন বিশ্ববাসীর জন্য, মুক্তির জন্য, রহমতের জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা সীমালঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। এভাবে ইমাম সাহেব এই পয়েন্ট বলার পরে আরো বললেন যে আমরা নিন্দা জানাচ্ছি ওই বিস্ফোরণের যা ঘটানো হয়েছে বাইতুল্লাহর খুব নিকটেই, পার্শ্বেই। এটি সত্যি নেককারজনক একটি কাজ, যেটাকে ইসলাম কখনো সমর্থন করে না, দ্বীন সমর্থন করে না, ওয়ালা আকল, এবং আকলও কোনো জ্ঞান এটাকে সমর্থন করে না। আমরা সতর্ক করছি আমাদের যুবকদেরকে, যারা এগুলো ঘটাচ্ছে এই পথ থেকে তারা যেন ফিরে আসে, এবং ওই সমস্ত শয়তানদের থেকেও আমরা সতর্ক করছি যারা ইউরিদুনা লিদীনিহিম আদ-দিমার ওয়াল হালাক, যারা তাদের দ্বীনকে ধ্বংস করতে চায়। ওই সমস্ত শয়তান যারা চায় ইসলামকে ধ্বংস করতে, তাদের থেকেও আমরা সতর্ক করছি। প্রিয় ভাইয়েরা আমার, এভাবেই ইমাম সাহেব দ্বিতীয় খুতবা শেষ করেছেন। আজকে আমরা এই খুতবা থেকে যা জানতে পারলাম যে ঈদের মহৎ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা যেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হই, আমরা যেন পরস্পর হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে আমরা একে অপরকে বন্ধুরূপে গ্রহণ করে নেই। যে বন্ধুত্বে, যে ভ্রাতৃত্ব বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। তাই ইসলাম এই রোজা পালন করার পরে আমাদের উপর ফরজ করে দিয়েছে গরিব দুঃখীদের কাছে এই যাকাতুল ফিতরকে আদায় করে দেওয়া। উদ্দেশ্য একটাই, সেটা হলো আমরা যেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হই। ইমাম সাহেব এটাকেই আজকে খুব গভীরভাবে বোঝাতে চেয়েছেন। আমরা যা কিছু শুনলাম এর উপর আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। তিনি আরো উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন আমরা যেন ইসলামের এই সৌন্দর্যকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেই। পরস্পর আমরা যেন একে অপরের প্রতি ভালোবাসা, বিনিময়, সহযোগিতা, এরপরে সহানুভূতিশীলতা
দয়া, অনুগ্রহ, অনুকম্পা এগুলো যেন আমরা প্রকাশ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উপর পালন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।